আজকে হচ্ছে আমি ওডেমে একটা চাইনিজ নামের ব্র্যান্ডের ডুয়েল টিপ মার্কারটা হচ্ছে আপনাদেরকে রিভিউ দেখাবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিনাস ড্রয়িং। তো এটা হচ্ছে ওডেনে ব্র্যান্ডের একটা টিপ মার্কার। এখানে হচ্ছে প্রায় 36 পিস কালার ছিল। তো এটা হচ্ছে আমি গতকাল বলতে গেলে কিনেছি মার্কেট থেকে। তো এখানে যাওয়ার পর এটা আমার কাছে খুবই রিজনেবল লেগেছে, তাই আমি নিয়েছিলাম। তো তোমরা যদি এটা একটু বিস্তারিত জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে এটা আমি কোথা থেকে নিয়েছি ওইটাও বিস্তারিত একটা ভিডিও করে দিব নে। আর তো এই যে দেখতে পাচ্ছ মার্কারগুলো খুবই সুন্দর এবং ভাইব্রেন্ট কালার ছিল, লাইট ডিপ মিডল মানে সব টাইপের কালার ছিল। তো এটা হচ্ছে আমার খুবই ভালো লাগতেছিল দেখতে। তো আমি ভাবলাম এখন তোমাদের একটা রিভিউ দিয়ে দিই। আমার আশেপাশের ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো সবাই ইগনোর করো, যেহেতু একটু দিনের বেলা করতেছিলাম, আশেপাশে গাড়ি টাড়ি সব কিছুর অনেক আওয়াজ হচ্ছিল। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে সবগুলা কালার এক একটা করে সোচ করে দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে একটা ডার্ক পিঙ্ক কালার নিয়েছিলাম। এই পিঙ্ক কালারটার হচ্ছে আমি দুই পাশ তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমরা এই যে সাইডটা এই সাইডটা দিয়ে হচ্ছে এখন একটু কালার করে দেখাবো। তো আমার কাছে এখানে প্রত্যেকটা কালারে যখন সোয়াচ করেছিলাম আমার মনে হয়েছে প্রত্যেকটা কালার খুবই ক্যাপাসিটি আছে এবং ভাইব্রেন্ট। তো আমার মতে যখনই আমরা এরকম নতুন কোনো একটা কিছু ট্রাই করব, যেমন আমার জন্য মার্কারটা খুবই নতুন, আমি মার্কার পেন দিয়ে কখনোভাবে আঁকাআঁকি করিনি। তো আমার মনে হয়েছে আমি একটা রিজনেবলের মধ্যে যদি নিই তাহলে আমি প্র্যাকটিস করলে আমার মানে বেশি লস প্রজেক্ট হবে না, তাই না? যদি দেখি না হয়, তাই আমি ভাবলাম এরকম রিজনেবল কোথায় পাওয়া যায়, দেন পেয়ে আমি এটা কিনে নিয়েছিলাম। তো এখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি ফার্স্টে ডিপ কালারগুলো হালকা সোয়াচ করছি গ্রিন কালারের, দেন আস্তে আস্তে লাইট কালার প্লাস আস্তে আস্তে সবগুলা কালারই আমি এরকম তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতেছো যে কীভাবে প্রত্যেকটা কালার খুবই মানে ভালো লাগতেছিল। আমার কাছে মনে হয়েছে কালারগুলো খুবই ভালো। কারণ অন্যান্য মার্কারগুলো কী হয় আমি দেখেছিলাম ভিডিওতে, যে তারা যখন সোয়াচ করে বা একটা লেয়ার দেয়, সেকেন্ড লেয়ারগুলো খুব স্পষ্ট বোঝা যায়। তো এই মার্কারটা আমার যেটা মনে হয়েছে পজিটিভ পয়েন্ট, এটার না মানে সেকেন্ড লেয়ারটা বোঝা যাচ্ছিল না, সামহাউ খুবই কম বোঝা যাচ্ছিল। আর তুমি হচ্ছে যখন এটার উপর আরেকবার একই সেম কালার লেয়ার মারবা তখন হচ্ছে এটা আরও ডিপ হয়ে যাবে। তো আমার কাছে মনে হচ্ছিল এটা খুবই ভালো হবে মার্কারটা। আমি মানে এটা দিয়ে আমি অলরেডি রাতে একবার এঁকে ফেলেছি, একটা ছোট্ট ড্রয়িং এঁকেছি। আমি এটা তোমাদেরকে একটু পর দেখাবো। জাস্ট একটা ড্রাফট, আমার এনিমি টাইপ মানে একটা ড্রাফট আর্ট করেছিলাম একটা মেয়ের। তো এটা জাস্ট ভাবলাম একটু দেখি এটা দিয়ে আঁকলে কীরকম লাগে। তো আঁকার পর এটা এরকম আউটপুট এসেছিলো। তো এখানে আমরা ফার্স্টে ভাবছিলাম তোমাদেরকে একটু দেখাই এঁকে সামনে। তো দেন ফার্স্টে সানরিও ভেবেছিলাম, দেন ভাবলাম না থাক সিনচে নিয়ে আঁকি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম সুন্দর হচ্ছে, কালারগুলো খুবই ভালো। অন্যান্য কালারে কিন্তু খুবই দাগ পড়ে যায়। আমি কয়েকটা ট্রাই করেছিলাম একবার সিঙ্গেল কিনে, বাট ওগুলো না মানে খুবই সেকেন্ড লেয়ারটা খুবই স্পষ্টভাবে বোঝা যায়। তো অটোমেটিক আমার এটার প্রতি থেকে ইচ্ছা চলে গেছিলো, বাট পরে ভাবলাম না ঠিক দেখি এটা কিনে। তো কিনে এখন দেখতেছি না এই কোম্পানিটা মেবি ভালোই হয়েছে। তারপর হচ্ছে তোমার যারা এনিমি আর্ট করে, মাঙ্গা ড্রয়িং করে, তারা কিন্তু এরকম মার্কারগুলো খুবই ইউজ করে। তো এই মার্কারগুলো যখন আপনারা এরকম লেয়ার ক্রিয়েট করে তারা কিন্তু ইজি লেয়ারগুলো নষ্ট করে ফেলে, মানে ব্লেন্ড করে ফেলে, লেয়ারটা বোঝা যায় না। সেটা হচ্ছে তারা পেন্সিল কালার দিয়ে করে থাকে। তাই আমি যখন এই মার্কারটা কিনছিলাম আমি সাথে একটা পেন্সিলের সেট নিয়ে এসেছি, পেন্সিল কালার সেট। তো আমার মনে হয়েছে এটা আনলে সুবিধা হবে, আমার আর্টের ক্ষেত্রে একটু ইজি হবে, রাইট? কারণ আসলে যদি কখনো লেয়ার পরে ওইটা আবার দেখতে ভালো লাগবে না, আর এটার লেয়ার খুবই কম পড়ে। তো আমার মতে এটা খুবই ভালো হবে মার্কারটা। তো আজকের জন্য এতটুকুই।